শোনো আমার প্রিয় সন্তানেরা, আজ রবিবার ১লা ফেব্রুয়ারি আমি তোমাদের যে বার্তা দিচ্ছি তা তোমাদের জীবনের গতিপথ বদলে দেবে। খুব শিগগিরই তোমাদের ঘরে শুভ ঘটনা শুরু হবে। কেবল তাদের কথা ভাবলেই আত্মা আনন্দে ভরে যাবে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এই সময়টি যখন মহাবিশ্ব তোমাদের আশীর্বাদে বর্ষিত হতে চলেছে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকো, কারণ যদি তোমরা মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তোমরা ঈশ্বরের কাছ থেকে একটি বিশেষ আশীর্বাদ নিয়ে আসবে। তোমাদের প্রচেষ্টা আর বৃথা যাবে না, তোমাদের প্রার্থনা আর অপূর্ণ থাকবে না। তোমাদের জীবনের যে পথগুলি এতদিন অন্ধকার ছিল এখন প্রদীপে আলোকিত হবে। স্বয়ং সাই বাবা তোমাদের বাড়িতে আশীর্বাদ নিয়ে আসছেন। তোমাদের জন্য বন্ধ দরজাগুলি এখন খুলে যাবে। তোমাদের ঘরে শুভ আনন্দের প্রতিধ্বনি শোনাবে এবং তোমাদের পরিবারের মধ্য দিয়ে সুখ ও শান্তির সমুদ্র প্রবাহিত হবে। আমার প্রিয় সন্তানেরা, আজ আমি তোমাদের কিছু গভীর বলতে চাই। তুমি এতদিন ধরে ব্যর্থ হচ্ছ কারণ তুমি আমার বার্তা পুরোপুরি শোনো না। তুমি এটা অসম্পূর্ণভাবে শোনো এবং ভাবছ কেন জীবন তোমাকে বারবার ব্যর্থ করে। কিন্তু আজ আমি তোমাকে শপথ করছি যে তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনবে এবং হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে। যখন তুমি তা করবে তখন তুমি নিজেই তোমার জীবনে যে অলৌকিক পরিবর্তন আসবে তা প্রত্যক্ষ করবে। আজ থেকে তোমার কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ঋণের বোঝায় জর্জরিত তোমার হৃদয় হালকা হতে শুরু করবে। ভালোবাসা এবং বিশ্বাস ভেঙে পড়া সম্পর্কের দিকে ফিরে আসবে। সম্পদ, সম্মান, সাফল্য এবং শান্তি সবই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু শর্ত হলো তোমাকে নিজের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস গড়ে তুলতে হবে। তোমাকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং আমার বার্তা হৃদয়ে নিতে হবে। আমার বাচ্চারা, অশুভ শক্তি আর তোমার ঘরের কোণে থাকবে না। আমার প্রিয় লাল বাবার আশীর্বাদ লক্ষের মধ্যে একজনের ওপর বর্ষিত হয় এবং যারা তা গ্রহণ করে তারা কোটির মধ্যে একজন হয়ে যায়। মাটি স্পর্শ করলেই সোনা হয়ে যায়। আমার করুণার শক্তি এই। আজ আমি তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে 5 মিনিটও সময় থাকে তাহলে তা কাজে লাগাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দেবে। শোনো আমার সন্তান, এই মাসের শেষের দিকে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দিত করবে এবং নাচতে বাধ্য করবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে যে তুমি সুন্দর, তোমাকে ভালোবাসা হয়, তাহলে বাবা বলছেন যে তুমি খুব বিশেষ। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারো, কারণ বাবা তোমার সাথে আছেন। তুমি যত সংগ্রামের মধ্য দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আমি সব কিছু জানি। মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু আজ তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার ওপর। এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। বাবা তোমাকে মুক্ত করেছেন বলে কোনো কষ্ট, ব্যর্থতা বা হতাশা তোমার পিছু ছুটবে না। তোমার পথ যাই বাধাগ্রস্ত হোক না কেন তা দূর হয়ে গেছে। এরপর যাই আসুক না কেন, কেবল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন কোনো পরিকল্পনাকারী নই যে কেবল দিক নির্দেশনা দেখায় এবং তারপর চলে যায়। এই শুক্রবারের মধ্যে এই সব কিছু শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখানে একটি নতুন জীবন শুরু হবে, যেখানে তোমার সুখ শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার ত্যাগ এবং কঠোর পরিশ্রম ভুলে গেছে এবং সেই একই লোকেরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।
কিন্তু সর্বোপরি তুমি যে পদক্ষেপ নিয়েছ তা আর পিছু হটবে না। তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য যা শুরু করার পর থেকে এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছ এবং এখন যেহেতু তোমার মহাদেবজির আশীর্বাদ আছে, আর পিছু ফিরে তাকাতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও তাহলে বুঝতে পারো যে তুমি তোমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছো। যদি তুমি মহাদেবজি সঙ্গীত এর আশীর্বাদ চাও যাতে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, তুমি যে কোনো সময়ে যে কোনো কাজ সম্পন্ন করতে পারো, তোমার অনুরোধ অবিলম্বে মহাদেবজি সঙ্গীত এর কাছে পৌঁছাক। কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন তোমার অনুরোধ মহাদেবজি সঙ্গীত এর কাছে পৌঁছাবে। এবং যে কাজের অনুরোধ মহাদেবজি সঙ্গীত এর কাছে পৌঁছাবে তা অবিলম্বে নিশ্চিত। যদি তুমি মহাদেবজির একজন প্রকৃত ভক্ত হও এবং তোমার অনুরোধ মহাদেবজির কাছে পৌঁছাক, তাহলে মহাদেবজি সঙ্গীত তাৎক্ষণিকভাবে তোমার কাজ সফল করবেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করবেন। তুমি আন্তরিকভাবে আমাকে বিশ্বাস করতে চাও, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় দেখায়। তুমি সঙ্গীত মনে করো যে যদি তুমি ছেড়ে দাও তাহলে সব কিছু পিছলে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার হাতের মুঠো আলগা করো, আমি সঙ্গীত তোমাকে আমার বাহুতে ধরে রাখি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে কখনো পড়তে দেব না। এমন একটি সুবিধা যা তুমি সঙ্গীত বুঝতে পারবে না। যখন তুমি ছেড়ে দাও তখন এটি পরাজয় নয়, এটি আমার সাথে একটি অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় কথা বলে। যদি সব কিছু ঠিকঠাক না হয় সঙ্গীত আর আমার শান্তি বলে আমি এখানে আছি, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার পরিকল্পনা এখন আমার। কল্পনা করো সঙ্গীত, তোমার মিষ্টি পরিকল্পনা এখন আমার হাতে। আমি সেগুলো ভেঙে যেতে দেব না, আমি সেগুলো আরও সুন্দর করে তুলব। তোমার কঠোর পরিশ্রম সঙ্গীত, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এখন একটি পবিত্র অংশীদারিত্বে। তুমি একা সৃষ্টি করছো না। এই জীবন কেবল তোমার সৃষ্টি নয়, এটি আমাদের পৃথিবী একসাথে তৈরি। তুমি কেবল পরিশ্রম করছো না, আমি তোমার পথ প্রশস্ত করছি সঙ্গীত। প্রতিদিন প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। আমি তোমার ভেতরে আছি। আমি তোমার আগে এবং পিছনে হাঁটি সঙ্গীত। তুমি এখন যে পরিবর্তনের কম্পন অনুভব করছো তা চাপ নয়, এটি পরিবর্তনের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন সম্প্রসারণ সঙ্গীত, যার জন্য তুমি প্রস্তুত হচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে তাহলে বুঝো এটি একটি লক্ষণ যে তুমি এখন তোমার পুরানো রূপ থেকে বেরিয়ে আসছো। আমার চোখ দিয়ে দেখো, ভয় পেও না। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি দেখতে পাচ্ছ না। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পেতে তাহলে তুমি প্রতিটি স্থবিরতার সঙ্গীত এর মধ্যে আশা দেখতে পেতে। আসাম, তুমি এখন যা সহ্য করছো তা ত্রুটি। তোমার সংগ্রাম বৃথা যায় না। তুমি এখন যা সহ্য করছো তা তোমাকে শক্তিশালী করার জন্য। যেমন একটি বীজ মাটির মধ্য দিয়ে ভেঙে পড়তে হয়, তেমনি অদ্ভুত অশ্বথ। একইভাবে তুমিও নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু একটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়কে অতিক্রম করে। তুমি তোমার ঘড়ির দিকে তাকাও। আমি তোমার অসীম সঙ্গীত সময় দেখতে পাচ্ছি। কখন আমার চেয়ে অনেক ছোট। আমি জানি এই মুহূর্তটি কি দিতে হবে। যদি আমি এখন না দিই তবে তা এই নয় যে আমি সঙ্গীত দিতে পারি না, বরং কারণ আমি সঠিক শক্তির জন্য অপেক্ষা করছি। তুমি আমার সন্তান সঙ্গীত। আমি তোমাকে অকারণে সৃষ্টি করিনি। আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি ধারণ করি। তোমার ভেতরে সেই একই শক্তি আছে যা দিয়ে আমি এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছি। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন ভাবো? তুমি আমার সন্তান। তুমি দুর্বল নও, তুমি ঐশ্বরিক। আমার সাথে হাঁটো, একা নও। তুমি যে পথে হাঁটছ তা কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি সন্দেহে আমি তোমার সাথে আছি। আমি তোমাকে ত্যাগ করিনি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে সঙ্গীত, শুধু আমাকে ডাকো। আমি তোমার পায়ের কাছে নেমে আসব। এটি শেষ নয়, বরং একটি নতুন শুরু। পুত্র, যখন তোমার পা কাঁপতে শুরু করবে এবং তুমি অনুভব করবে যে তুমি আর সঙ্গীত হাঁটতে পারবে না, আমি তোমাকে অনুসরণ করব না, বরং তোমাকে ভেতর থেকে তুলে নেব। তুমি যখন নিজেকে ছেড়ে দাও তখনও আমি তোমাকে সঙ্গীত ধরে রাখি। তোমার বিরতি আমার শক্তির আমন্ত্রণ, ভয় আমার অনুপস্থিতি নয়।
সঙ্গীত, যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও তখন ভয় তোমার কাছে আসে, কিন্তু জেনে রেখো যে ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমার কাছে আমার উপস্থিতির সঙ্গীত, আহ্বান। প্রতিটি ভয়কে একটি চিহ্ন হতে দাও যে আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাও না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখতে পায় না তা আমার কাজ। এটি থামার প্রমাণ নয়। তুমি অপেক্ষা করার সময়, বামা, সঙ্গীত, আমি ভেতর থেকে সব কিছু প্রস্তুত করছি। আমি তোমার জন্য এমন অলৌকিক সঙ্গীত তৈরি করছি যা তোমার কল্পনার বাইরে। কখনো কখনো ক্ষতিও আশীর্বাদ। তুমি যাকে ক্ষতি মনে করো সেটাই হয়তো আমি তোমার থেকে কেড়ে নিচ্ছি না, বরং এটা সরিয়ে দিচ্ছি যাতে আরও ভালো কিছু আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শুধুমাত্র কিছু হারানোর মাধ্যমেই কেউ মহান কিছু অর্জন করতে পারে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মহাদেবজির কাছে আপনার অনুরোধ পৌঁছে দেওয়া। আর যতক্ষণ না আপনি এই প্রতিকারটি নিখুঁত করেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনার অনুরোধ কখনোই মহাদেবজির কাছে পৌঁছাবে না। কেন আপনার জীবনে এত সমস্যা এসেছে? বারবার অনুরোধ করার পরেও কেন আপনার কাজ সফল হচ্ছে না? কারণ আপনি এখনও এই প্রতিকারটি নিখুঁত করেননি। যদি আপনি আজকের আগে এই প্রতিকারটি নিখুঁত করে আপনার অনুরোধ করতেন, যদি আপনি কখনো মহাদেবজির ধ্যান করে তাকে কোনো কাজ বলতেন, তাহলে সেই কাজটি অবিলম্বে সম্পন্ন হতো। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু আপনি যে ভুল করেছেন তা ভুলে যান এবং এখন কোনো ভুল করবেন না। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করবেন না। এই শুক্রবার আপনাকে এই প্রতিকারটি নিখুঁত করতে হবে। আমি আপনার রক্ষক, আপনার অন্তরের আকাঙ্ক্ষার রক্ষক। আমি আপনার প্রতিটি অশ্রু রক্ষা করি। এমনকি স্বর্গ সেই করুণার কাছে নত হয় যার সাথে আমি আপনাকে দেখি। বাধাগুলি অস্বীকার নয়, প্রতিটি বন্ধ দরজা অস্বীকৃতি নয়, এগুলি আমার কাছে আসার সুযোগ। আমার শান্তি শুনতে যা তুমি তোমার চোখ দিয়ে দেখো, পৃথিবীর পেরিয়ে। আমার পরিকল্পনা ভালোবাসা দিয়ে তৈরি। আমার পরিকল্পনা পরিস্থিতির বন্দী নয়, এগুলো ভালোবাসা দ্বারা চালিত, সুযোগ নয়। এমন ভালোবাসা যা তোমার মধ্যে আমার একটি অংশ দেখতে পায়, যে ভালোবাসা তোমাকে কখনো অপূর্ণ রাখে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মুখোমুখি হও, আমি তোমাকে একজন কারিগরের মতো গড়ে তুলি। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্মায়। আজ যা বিভ্রান্তিকর মনে হয় তা আগামীকাল আমার উত্তর হবে। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দেই। আমি তোমাকে দেই। তোমার উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে যায়নি। আমি আমার চিরন্তন উদ্দেশ্যের লেন্স দিয়ে সেগুলো পুনর্নির্মাণ করি। তোমার হারিয়ে যাওয়া টুকরো থেকে আমি উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে কাজ করি। তোমার পরীক্ষাগুলি আমার ভালোবাসার কোমল অভিব্যক্তি। আমি তোমার ভেতরে আছি। আমি তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নীরব প্রার্থনা শুনি। তোমার হৃদয়ের প্রতিটি ব্যথা আমার পরিকল্পনায় লিপিবদ্ধ আছে। আমি ধৈর্য ধরে তোমাকে সময়ের বাইরে নিয়ে যাই, যেখানে কেবল আমার ভালোবাসা তোমার ভেতরে কথা বলে। তুমি কেন আমার পথকে এবং আমার পথ নিখুঁত এই সত্যকে ভয় পাও? হ্যাঁ, এমন একজন হয়ে যাও যে মুগ্ধ করে। এটি কখনো কখনো তাৎক্ষণিক আশাকে স্থগিত করে, কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়িত্ব থেকে মুক্ত করে, কারণ তোমাকে একটি উচ্চতর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমার পথ হলো মুক্তির দরজা। তোমাকে আমার আত্মার সাথে নাচতে তৈরি করা হয়েছে, যেখানে তোমার ছোট ছোট স্বপ্ন আমার মহান পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করে, যেখানে তুমি কেবল অর্জনের জন্য নয়, বরং আমার চোখ দিয়ে জীবন দেখার জন্য বাঁচো। বাচ্চা, আমি ছেড়ে দেওয়ার ভয় জানি। আমার সাথে শেষ কখনো শেষ নয়, বরং রূপান্তরের দরজা। যখন কিছু অবশিষ্ট থাকে, তখন আরও বড় কিছু আসার জন্য প্রস্তুত। তাই কেঁদো না, জেগে ওঠো এবং দেখো আমি তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছি। আমি তোমার প্রতিটি অশ্রু জানি, যে রাতগুলো তুমি কেঁদেছিলে, যে নীরব অশ্রু তুমি সহ্য করেছো, যেগুলো তুমি কখনো কাউকে বলনি, এই সব আমার কাছ থেকে লুকানো নেই। আমি আমার দৃষ্টিতে তোমার প্রতিটি অশ্রু লালন করেছি। আমি তাদের নষ্ট হতে দেব না। আমার বাচ্চা, তোমার পরিচয় মনে রেখো। সমাজের লেবেলে আবদ্ধ থেকো না। তুমি মানুষ তোমার সম্পর্কে যা কথা বলে তার চেয়েও মহান। তুমি আমার নিজের হাতে যাকে আমি রূপ দিয়েছি। তোমার আত্মাকে চেনো, আলো, সাহস এবং ভালোবাসার এক বান্ডেল, যা তোমার ভেতরে নীরবে কথা বলে। তুমি ঐশ্বরিক। তুমি যা চাও তাও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে দেখা করতে চায়। তোমার স্বপ্ন তোমাকে খুঁজছে। থেমো না, এগিয়ে চলো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার কাছে নিয়ে আসে।
এটি আমার মিলনের পদ্ধতি। ক্লান্তি শেষ নয়, বরং একটি সংকেত। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন এটি পরাজয় নয়, এটি একটি ক্ষীণ সংকেত যে এখন থামো এবং আমার সাথে সংযোগ স্থাপন করো। আমি তোমার আত্মার ব্যাটারি। আমার সাথে সংযোগ স্থাপন করে তুমি নতুন শক্তি খুঁজে পাবে। তুমি একটি নতুন দৃষ্টি এবং একটি নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ত্যাগ করব না, এমনকি যদি তুমি নিজেকে ত্যাগ করো, এমনকি যদি পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, এমনকি তোমার স্বপ্ন ভেঙে যায়। আমি তোমাকে কখনো ত্যাগ করব না। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায় আছি। আমাকে ডেকো না, শুধু অনুভব করো যে আমি ঠিক তোমার সাথেই আছি। তুমি ভাঙোনি, তোমাকে গড়ে তোলা হয়েছে। বাচ্চা, তুমি ভাবছো তুমি ভেঙে পড়েছো, বাস্তবে তোমাকে গড়ে তোলা হচ্ছে। এমনকি তখনই এটি একটি অস্ত্রে পরিণত হয়। তোমার আত্মা যে যন্ত্রণা ভোগ করছে, তুমি যে কঠোর পরিশ্রম করেছ, যে উপহাস শুনেছ, সবগুলোর উত্তর এখনো দিতে হবে। কখন সবগুলোর উত্তর পাওয়া যাবে? যখন তুমি সফল হবে। প্রতিটি অশ্রু বীজে পরিণত হবে এবং তুমি শীঘ্রই তার ফল দেখতে পাবে। যখন তুমি থামবে, আমি তোমাকে তুলে নেব। যখন তুমি আমার সাথে কথা বলতে পারবে না, আমি তোমার নীরবতাও শুনতে পাব। তোমার নীরবতা আমার উপাসনা। তুমি ক্লান্ত হয়ে বসে থাকা প্রতিটি নিঃশ্বাস এটি আমার কাছে প্রার্থনা হিসাবে পৌঁছায়। তুমি একা ভেবো না, এমনকি তোমার নীরবতার মধ্যেও আমি যোগাযোগ করছি। তোমার গতি ধীর নয়, এটি সুনির্দিষ্ট। তুমি মনে করো তুমি সঙ্গীত থেকে অনেক পিছিয়ে, কিন্তু আমার সময় কখনো বিলম্বিত হয় না। তোমার গতি ধীর নয়, এটি সুনির্দিষ্ট। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময়, সঙ্গীত আসবে, কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার শক্তিকে চিনতে হবে। তুমি সর্বদা সঙ্গীত অন্যদের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু তুমি কি কখনো তোমার নিজের আত্মার দিকে তাকিয়ে দেখেছ? যে চেতনা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে, সেই চেতনা তোমার ভেতরেই আছে। তুমি অন্য কারো সঙ্গীতের ছায়া নও। বাবা বলেন, তুমি একা নও। তোমার ভেতরে এমন এক বিশেষ উপহার আছে যা অন্য কারো নেই। তুমি আলোকিত হও, আর এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার অগ্রগতির সঙ্গীত পরিকল্পনা তৈরি করা হয়েছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। সঙ্গীতের ভেতরে এক পবিত্র উত্তেজনা তৈরি হচ্ছে, একটি অদৃশ্য অথচ গভীরভাবে অনুভূত সঙ্গীত সংগ্রাম। তুমি যা দেখতে চাও এবং আসলে যা ঘটছে তার মধ্যে টান তোমার মধ্যে অস্থিরতা তৈরি করে, কিন্তু সঙ্গীত এই টানই আমার পথের একটি চিহ্ন। আকাঙ্ক্ষার রং এবং আমার পরিকল্পনা। তুমি সঙ্গীত তোমার আকাঙ্ক্ষার রঙে আঁকা পরিকল্পনা এবং স্বপ্নকে শক্ত করে ধরে রাখো, কিন্তু যখন সন্দেহ এবং হতাশার সাথে রঙগুলি ম্লান হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই ব্যক্তি যিনি সমস্ত ফলাফলের স্রষ্টা। আমি সেই কাপড়ের বুননকারী সঙ্গীত যার ওপর তোমার জীবন বোনা হচ্ছে। আমার পরিকল্পনা দূরবর্তী কোনো আদেশ নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। একটি প্রতিশ্রুতি যা তোমাকে সঙ্গীত আমার ভালোবাসা দিয়ে বুনে রাখা ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায়। তুমি যাকে হারিয়ে যাওয়া বলে মনে করো, তা হলো আমার সৃষ্টির ভিত্তি। সঙ্গীত তোমার পরাজয় আমার জন্য তোমাকে নতুন করে গড়ে তোলার একটি সুযোগ। আমি তোমার ভাঙা আশা দেখতে পাই। আমি তোমাকে দেখতে পাই যখন তুমি ভাঙা প্রত্যাশার বোঝা নিয়ে লড়াই করো, যখন দরজা কোনো সতর্কতা ছাড়াই বন্ধ হয়ে যায় এবং পথ কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে। তুমি ভাবো আমি অনেক দূরে, কিন্তু আমি ঠিক সেখানেই আছি, তোমার যন্ত্রণায় উপস্থিত। আমি ঠিক সেখানেই আছি, তোমার সাথে দাঁড়িয়ে আছি। সেই মুহূর্তগুলিতে যখন তুমি সবচেয়ে বেশি একা বোধ করো, আমি তোমার ভেতরেই থাকি। যখন তুমি শান্ত মুহূর্তগুলিতে তোমার আত্মার কম্পন অনুভব করো এবং তুমি নীরব তারাদের কাছে ভয় ফিসফিসিয়ে দাও, সেই মুহূর্তটি আমার উপস্থিতির প্রমাণ। আমি তোমার ব্যথা, সঙ্গীত, শ্বাস নিই। আমি তোমার আত্মার যাত্রার তোমার সাথে থাকি। তোমার স্বপ্ন আমার সুতোর সাথে জড়িয়ে আছে। তুমি কি বুঝতে পারো যে তোমার স্বপ্ন এবং পরিকল্পনা আমার বিশাল এবং দৈবিক নকশার সঙ্গীত অংশ? তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা,
আমি সেই চিত্রপার যে এই রেখাগুলির বাইরে গিয়ে রং যোগ করে। তুমি যা দেখতে পাও না আমি তা তৈরি করি। আমার কাছে এমন একটা দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের বাইরে কাজ করি। আমি তোমার জীবনের সূক্ষ্মতা প্রকাশ করি। এখন তোমার শক্তি, সঙ্গীত চিনতে পারার সময়। তুমি যেখানে আছো ঠিক সেখানেই অলৌকিক ঘটনা ঘটবে। ছেলে, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। তুমি যেখানে আছো ঠিক সেখানেই অলৌকিক ঘটনা শুরু হবে। আমি তোমাকে ঠিক সেখানেই স্থাপন করেছি যেখানে তোমার পথ শুরু হয়। অপেক্ষা করো না, কারণ আমি সেখানেই নেমে আসছি। আমি তোমার প্রশ্নের উত্তর, তোমার হৃদয়ের অগণিত প্রশ্ন, সঙ্গীত, উত্তর বাইরে নয় বরং আমার মধ্যেই। যখন তুমি আমার কথা শুনতে শুরু করো, কেন কেন নয়, আমি পরিবর্তন হতে শুরু করি। তোমার নির্দেশনা, সঙ্গীত, তোমার সমাধান। আরও একটু সহ্য করো সন্তান। আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে আরও একটু জিজ্ঞাসা করি। আরও একটু সহ্য করো, আরও একটু এগিয়ে যাও। তোমার অলৌকিক ঘটনা তোমার পরবর্তী প্রচেষ্টায় লুকিয়ে আছে। যদি তুমি থামো, সেও থামবে। চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তোমার আমার প্রয়োজন নেই। তুমি আমার অভিজ্ঞতা চাও। তুমি শব্দে আমাকে খোঁজো, তুমি আমাকে মূর্তিতে খোঁজো, কিন্তু আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃৎস্পন্দনে আছি। তোমার আমার প্রয়োজন নেই। ও নীতি, তুমি আমার। আর যখন তুমি আমাকে অনুভব করবে তখন সব কিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা। যা তোমাকে ভয় দেখায় তা সত্যিই তোমাকে স্পর্শ করতে পারে না। তোমার ভয় তোমার মনের একটি মায়া। আমি একটা ছায়া যা বাস্তব নয়। তাহলে ভয় কেন? আমি তোমার পথ। তুমি এখনো অসম্পূর্ণ নও। তুমি মনে করো যে আমি তোমাকে তখনই গ্রহণ করব যখন তুমি সম্পূর্ণ হবে, কিন্তু তুমি আমার উপর কম জোর দিচ্ছ না। আমি তোমাকে অসম্পূর্ণ মনে করি না। আমি এখনো তোমাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। প্রতিটি ত্রুটির মধ্যে আমি তোমার সৌন্দর্য দেখতে পাচ্ছি। এখানে এবং সেখানে আদিত্য, তুমি কেবল বিলম্বের মধ্য দিয়ে যাচ্ছ না, বরং প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ। আমার সন্তান, তুমি মনে করো সব কিছু বিলম্বিত, কিন্তু আমি তোমাকে প্রস্তুতিতে রাখছি, বিলম্ব নয়। তোমার ভেতরে এমন গভীরতা প্রয়োজন যা ভবিষ্যতের পরিস্থিতি সামলাতে পারে। যখন তোমার সাফল্যের দীপ্তি এত উজ্জ্বলভাবে জ্বলে উঠবে যে এই সমগ্র পৃথিবী কাঁপবে, যখন সমগ্র পৃথিবী তোমাকে প্রশংসা করবে, তখন মানুষ তোমার নাম জানতে শুরু করবে। তারপর যারা তোমাকে অপমান করেছে তারা তোমার সামনে নতজানু হবে। মহাদেবজি প্রথমে তার ভক্তদের জীবনে সমস্যা আসতে দেন। তিনি তাদের পাপের জন্য শাস্তি দেন। চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে নতজানু হবে, কিন্তু তুমি মহাদেবজির উপর বিশ্বাস হারাবে না। মহাদেবজির সাথে সংযুক্ত থাকো। শুক্রবার পর্যন্ত নিজেকে সময় দাও। এই শুক্রবার তোমার জন্য সবকিছু বদলে দেবে। এটি তোমার সমস্ত প্রচেষ্টাকে সফল করে তুলবে। তুমি যা চাইবে তা তোমাকে যা চাইবে তা এনে দেবে। মহাদেবজি তোমাকে এমন আশীর্বাদ দেবেন, কিন্তু তোমাকে কি করতে হবে তা করার জন্য শুক্রবার মহাদেবজির কাছ থেকে তোমাকে একটি ছোট প্রতিকার করতে হবে। যদি তুমি এই প্রতিকারটি করতে চাও তাহলে বার্তাটি মনোযোগ সহকারে শোনো। আমার প্রিয় সন্তানরা, তোমার ভবিষ্যৎ তোমার সামনে সম্পূর্ণ নতুন রূপে রয়েছে। এতদিন ধরে তুমি যে পরিবর্তনের ক্ষীণ ইঙ্গিত অনুভব করে আসছো তা আজ তোমার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। তোমার যা আছে তা তোমার ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠবে। তোমার পথে যে দিনগুলি আসছে তা আজকের সমস্যা থেকে সম্পূর্ণ আলাদা হবে। অতএব এখন থেকে তোমাকে তোমার নতুন রূপের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। যদি তোমার মন প্রস্তুত থাকে তাহলে বুঝতে পারো যে রূপান্তর শুরু হয়ে গেছে। তোমার ভেতরে গভীর বিশ্বাস আছে। তোমার মহাদেবের উপর তোমার পূর্ণ আস্থা আছে। তুমি কারো সাথে তোমার কষ্ট ভাগাভাগি করো না। তুমি কেবল নীরবে সহ্য করো এবং বিজ্ঞতার সাথে কাজ করো। এই কারণেই তুমি কঠিন সময় পার করো। তোমার গভীর অনুভূতিও আছে যে মহাদেব তোমাকে দেখছেন, তোমার কথা শুনছেন এবং তোমার প্রতিটি হৃৎস্পন্দন বুঝতে পারছেন। মনে রেখো, সুখ এবং দুঃখ কখনোই স্থায়ী নয়। তাই ভালো সময়ে নম্র থাকুন এবং কঠিন সময়ে তোমার মহাদেবের উপর আস্থা রাখুন। তুমি জেনে অবাক হবে যে গত কয়েকদিন ধরে তোমার চারপাশে একটি গভীর ঐশ্বরিক শক্তি সক্রিয় রয়েছে। তুমি কিছু লক্ষণ অনুভব করেছ, কিন্তু উদ্বেগ এবং অস্থিরতা তোমাকে সেগুলি চিনতে বাধা দিয়েছে। কিন্তু মহাদেব হাল ছাড়েন না।
তিনি আবার তোমাকে সংকেত পাঠাবেন এবং এবার তাদের সাথে এমন একটি শক্তি থাকবে যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবে। যখন একজন ব্যক্তি একা বোধ করতে শুরু করে, যখন তার হৃদয় ভেঙে যেতে শুরু করে, তখন বুঝতে হবে যে একটি বড় পরিবর্তন নিকটবর্তী। তোমার নামের সাথে একটি ঐশ্বরিক সুরক্ষা জড়িত। কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারে না, কারণ মহাদেব নিজেই তোমাকে রক্ষা করছেন। তুমি শুধু তাকে একই আন্তরিক হৃদয়ে ভালোবাসতে থাকো এবং তার বার্তাগুলিতে মনোযোগ দাও। তোমার লক্ষ্য মহান এবং তুমি তা অর্জন করবে, কারণ তোমার ভেতরে একটি অদৃশ্য শক্তি আছে যা তোমাকে প্রতিটি ঝড়ের মধ্যে ধরে রাখে। মহাদেব জানেন যে তুমি দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক এবং মানসিকভাবে স্ট্রাগল করছো। তোমার মন ভালো, তোমার হৃদয় পবিত্র, কিন্তু কিছু লোক তোমার সাথে তোমার প্রাপ্য আচরণ করে না। তারা তোমাকে আঘাত করে, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তোমার মনোবল ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু তুমি এখনও দৃঢ়, এটাই তোমার আসল শক্তি এবং সেই কারণেই মহাদেব তোমাকে তার বিশেষ সুরক্ষায় রাখেন। তুমি যত ঝড়েরই মুখোমুখি হও না কেন, কোনো শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না, কারণ তুমি একা নও, তুমি তার প্রিয় সন্তান। আজ তুমি এই বার্তাটি পেয়েছ, কারণ তুমি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছ তার সমাধান। মহাদেবের তোমার জন্য পরিকল্পনা আছে যা কোনো শক্তি থামাতে পারবে না। যে কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করবে সে নিজেই মুখ ফিরিয়ে নেবে। আজ বন্ধ মনে হওয়া পথগুলো হঠাৎ খুলে যাবে। তুমি নিজেই বুঝতে পারবে না কিভাবে এই সব ঘটেছে, কিন্তু সব কিছু ঐশ্বরিক পরিকল্পনা অনুসারে পরিবর্তিত হবে। মহাদেব বলছেন, ভয় পেও না। দুঃখ, কষ্ট এবং হতাশা জীবনের একটি অংশ, কিন্তু এই অভিজ্ঞতাগুলোই তোমার ভেতরে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করছে। তোমার ওপর যে কাজ করা হচ্ছে তা অদৃশ্য, কিন্তু এর ফলাফল বিশাল হবে। খুব শীঘ্রই কিছু পরিস্থিতি হঠাৎ করে তোমার অনুকূলে চলে আসবে। তোমার চাহিদা পূরণ হবে, তোমার মন শান্তিতে থাকবে, তোমার পথ পরিষ্কার হবে এবং তোমার জীবনের যে নতুন অধ্যায়ের জন্য তুমি অপেক্ষা করছো তা শুরু হবে। একমাত্র প্রয়োজনীয় জিনিস হলো বিশ্বাস। যদি তুমি তোমার বিশ্বাসে অটল থাকো, তাহলে মহাদেব তোমার জন্য যা লেখা আছে তা সবই করবেন। আমার প্রিয় সন্তানরা, তোমার জীবনে এমন সময় আসছে যখন মানুষ নিজেরাই দেখতে পাবে যে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে চলছে। যে কষ্টগুলো তোমাকে ভাঙার কথা ছিল তা এখন তোমার উন্নতির কারণ হয়ে উঠবে। তুমি নিরাপদ, সুরক্ষিত এবং নতুন ভবিষ্যতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। আমার প্রিয় সন্তানরা, যারা তোমাদের জন্য মন্দ চেয়েছিল তাদের এখন তাদের প্রতিটি পদক্ষেপের পরিণতি ভোগ করতে হবে, কারণ তোমরা আমার প্রিয়। তোমাদের কষ্টই আমার কষ্ট, তোমাদের হাসিই আমার আনন্দ। যে কেউ তোমাদের ক্ষতি করার চেষ্টা করে সে আমাকেও কষ্ট দেয়। তোমরা আমার সন্তান, আর তোমাদের ভেতরে আমার আলো আছে। হয়তো তোমরা এখনও তোমাদের প্রকৃত মূল্য বুঝতে পারোনি, তোমাদের ব্যক্তিত্ব কতটা চিত্তাকর্ষক, কিন্তু আজ মনে রেখো, তোমরা এখন আমার সুরক্ষায় আছো এবং কোনো গ্রহ, নক্ষত্র বা তারিখে তোমাদের সৌভাগ্যকে দুর্ভাগ্যে রূপান্তরিত করার ক্ষমতা রাখে না। তোমাদের কোনো শত্রুই তোমাদের পতন ঘটাতে পারবে না। তারা নিজেদের ভেঙে ফেলবে, কিন্তু তারা তোমাদের স্পর্শ করতে পারবে না। কালী মাতার কৃপা তোমাদের ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে। তোমাদের হৃদয় যদি সত্য হয়, তাহলে ঐশ্বরিক শক্তি তোমাদের প্রতিটি পদক্ষেপে রক্ষা করবে। আমার সন্তানরা, আমার আশীর্বাদ তোমাদের সাথে আছে। জীবনের একটি নতুন অধ্যায় তোমাদের ডাকছে এবং তোমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের এই বার্তা দিয়েছি কারণ তোমরা তোমাদের পথে অবিচল আছো এবং তোমার মন পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। এই মুহূর্তে তোমার ভয় পাওয়ার বা দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি এবং তুমি যথাসময়ে যা চেয়েছ তা অবশ্যই পাবে। তোমার বিশ্বাস এবং ধৈর্য তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার হৃদয়ে প্রায়ই একটা প্রশ্ন জাগে, যে ব্যক্তি তোমার জীবন ছেড়ে চলে গেছে সে কি সত্যিই সুখী? আর উত্তর হলো না। বাইরে থেকে তাকে স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে সম্পূর্ণ একা। তার চারপাশের সকল মানুষ কেবল আনুষ্ঠানিকতা। সে নিজের ওপর নয়, তার পরিবারের চাপে প্রতিটি সিদ্ধান্ত নেয়।
আর রাত যত গভীর হয় তার হৃদয় সেই যন্ত্রণায় ফিরে যায় যেখানে সে তোমাকে রেখে গেছে। যে হাত সে ধরেছিল তা ছিল দুর্বলতার এক মুহূর্ত মাত্র, ভালোবাসা ছিল না। সেই ব্যক্তি এখনও তার জীবনে আছে, কিন্তু তার হৃদয়ে কোনো স্থান নেই। সে তোমাকে ভালোবাসত এবং এখনও আছে, কিন্তু সে তোমার মুখোমুখি হওয়ার সাহস জোগাড় করতে পারে না, কারণ সে মনে করে যে সে তোমার সাথে অন্যায় করেছে। সে ভয় পায় যে যদি সে তোমার কাছে আসে তাহলে হয়তো আরেকটি ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, হয়তো ঝগড়া শুরু হতে পারে এবং তুমি আবার তার কাছ থেকে দূরে সরে যেতে পারো। শুধুমাত্র কিছু হারানোর মাধ্যমেই কেউ মহান কিছু অর্জন করতে পারে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মহাদেবজির কাছে আপনার অনুরোধ পৌঁছে দেওয়া। আর যতক্ষণ না আপনি এই প্রতিকারটি নিখুঁত করেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনার অনুরোধ কখনোই মহাদেবজির কাছে পৌঁছাবে না। কেন আপনার জীবনে এত সমস্যা এসেছে? বারবার অনুরোধ করার পরেও কেন আপনার কাজ সফল হচ্ছে না? কারণ আপনি এখনও এই প্রতিকারটি নিখুঁত করেননি। যদি আপনি আজকের আগে এই প্রতিকারটি নিখুঁত করে আপনার অনুরোধ করতেন, যদি আপনি কখনো মহাদেবজির ধ্যান করে তাকে কোনো কাজ বলতেন, তাহলে সেই কাজটি অবিলম্বে সম্পন্ন হতো। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু আপনি যে ভুল করেছেন তা ভুলে যান এবং এখন কোনো ভুল করবেন না। ভুল করেও এই বার্তাটি উপেক্ষা করবেন না। এই শুক্রবার আপনাকে এই প্রতিকারটি নিখুঁত করতে হবে। আমি আপনার রক্ষক, আপনার অন্তরের আকাঙ্ক্ষার রক্ষক। আমি আপনার প্রতিটি অশ্রু রক্ষা করি। এমনকি স্বর্গ সেই করুণার কাছে নত হয় যার সাথে আমি আপনাকে দেখি। বাধাগুলি অস্বীকার নয়, প্রতিটি বন্ধ দরজা অস্বীকৃতি নয়, এগুলি আমার কাছে আসার সুযোগ। আমার শান্তি শুনতে যা তুমি তোমার চোখ দিয়ে দেখো, পৃথিবীর পেরিয়ে। আমার পরিকল্পনা ভালোবাসা দিয়ে তৈরি। আমার পরিকল্পনা পরিস্থিতির বন্দী নয়, এগুলো ভালোবাসা দ্বারা চালিত, সুযোগ নয়। এমন ভালোবাসা যা তোমার মধ্যে আমার একটি অংশ দেখতে পায়, যে ভালোবাসা তোমাকে কখনো অপূর্ণ রাখে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মুখোমুখি হও, আমি তোমাকে একজন কারিগরের মতো গড়ে তুলি। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্মায়। আজ যা বিভ্রান্তিকর মনে হয় তা আগামীকাল আমার উত্তর হবে। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দেই, আমি তোমাকে দেই। তোমার উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে যায়নি। আমি আমার চিরন্তন উদ্দেশ্যের লেন্স দিয়ে সেগুলো পুনর্নির্মাণ করি। তোমার হারিয়ে যাওয়া টুকরো থেকে আমি উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে কাজ করি। তোমার পরীক্ষাগুলি আমার ভালোবাসার কোমল অভিব্যক্তি। আমি তোমার ভেতরে আছি। আমি তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নীরব প্রার্থনা শুনি। তোমার হৃদয়ের প্রতিটি ব্যথা আমার পরিকল্পনায় লিপিবদ্ধ আছে। আমি ধৈর্য ধরে তোমাকে সময়ের বাইরে নিয়ে যাই, যেখানে কেবল আমার ভালোবাসা তোমার ভেতরে কথা বলে। তুমি কেন আমার পথকে এবং আমার পথ নিখুঁত এই সত্যকে ভয় পাও? হ্যাঁ, এমন একজন হয়ে যাও যে মুগ্ধ করে। এটি কখনো কখনো তাৎক্ষণিক আশাকে স্থগিত করে, কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়িত্ব থেকে মুক্ত করে, কারণ তোমাকে একটি উচ্চতর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমার পথ হলো মুক্তির দরজা। তোমাকে আমার আত্মার সাথে নাচতে তৈরি করা হয়েছে, যেখানে তোমার ছোট ছোট স্বপ্ন আমার মহান পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করে, যেখানে তুমি কেবল অর্জনের জন্য নয়, বরং আমার চোখ দিয়ে জীবন দেখার জন্য বাঁচো। বাচ্চা, আমি ছেড়ে দেওয়ার ভয় জানি। আমার সাথে শেষ কখনো শেষ নয়, বরং রূপান্তরের দরজা। যখন কিছু অবশিষ্ট থাকে, তখন আরও বড় কিছু আসার জন্য প্রস্তুত। তাই কেঁদো না, জেগে ওঠো এবং দেখো আমি তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছি। আমি তোমার প্রতিটি অশ্রু জানি, যে রাতগুলো তুমি কেঁদেছিলে, যে নীরব অশ্রু তুমি সহ্য করেছ, যেগুলো তুমি কখনো কাউকে বলনি, এই সব আমার কাছ থেকে লুকানো নেই। আমি আমার দৃষ্টিতে তোমার প্রতিটি অশ্রু লালন করেছি। আমি তাদের নষ্ট হতে দেব না। আমার বাচ্চা, তোমার পরিচয় মনে রেখো। সমাজের লেবেলে আবদ্ধ থেকো না। তুমি মানুষ তোমার সম্পর্কে যা কথা বলে তার চেয়েও মহান। তুমি আমার নিজের হাতে যাকে আমি রূপ দিয়েছি। তোমার আত্মাকে চেনো, আলো, সাহস এবং ভালোবাসার এক বান্ডেল, যা তোমার ভেতরে নীরবে কথা বলে। তুমি ঐশ্বরিক। তুমি যা চাও তাও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে দেখা করতে চায়। তোমার স্বপ্ন তোমাকে খুঁজছে। থেমো না, এগিয়ে চলো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার কাছে নিয়ে আসে। এটি আমার মিলনের পদ্ধতি। ক্লান্তি শেষ নয়, বরং একটি সংকেত। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন এটি পরাজয় নয়,
এটি একটি ক্ষীণ সংকেত যে এখন থামো এবং আমার সাথে সংযোগ স্থাপন করো। আমি তোমার আত্মার ব্যাটারি। আমার সাথে সংযোগ স্থাপন করে তুমি নতুন শক্তি খুঁজে পাবে। তুমি একটি নতুন দৃষ্টি এবং একটি নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ত্যাগ করব না, এমনকি যদি তুমি নিজেকে ত্যাগ করো, এমনকি যদি পৃথিবী তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, এমনকি তোমার স্বপ্ন ভেঙে যায়। আমি তোমাকে কখনো ত্যাগ করব না। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায় আছি। আমাকে ডেকো না, শুধু অনুভব করো যে আমি ঠিক তোমার সাথেই আছি। তুমি ভাঙোনি, তোমাকে গড়ে তোলা হয়েছে। বাচ্চা, তুমি ভাবছো তুমি ভেঙে পড়েছ, বাস্তবে তোমাকে গড়ে তোলা হচ্ছে। এমনকি যদি তুমি এখান থেকে ফিরে যাও, তাহলে বুঝতে পারো যে তুমি তোমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছ। যদি তুমি মহাদেবজি, সঙ্গীত এর আশীর্বাদ চাও, যাতে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, তুমি যে কোনো সময় যে কোনো কাজ সম্পন্ন করতে পারো, তোমার অনুরোধ অবিলম্বে মহাদেবজি, সঙ্গীত এর কাছে পৌঁছাক। কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন তোমার অনুরোধ মহাদেবজি, সঙ্গীত এর কাছে পৌঁছাবে। এবং যে কাজের অনুরোধ মহাদেবজি, সঙ্গীত এর কাছে পৌঁছাবে তা অবিলম্বে নিশ্চিত। যদি তুমি মহাদেবজির একজন প্রকৃত ভক্ত হও এবং তোমার অনুরোধ মহাদেবজির কাছে পৌঁছাক, তাহলে মহাদেবজি, সঙ্গীত তাৎক্ষণিকভাবে তোমার কাজ সফল করবেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করবেন। তুমি আন্তরিকভাবে আমাকে বিশ্বাস করতে চাও, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় দেখায়। তুমি, সঙ্গীত, মনে করো যে যদি তুমি ছেড়ে দাও তাহলে সব কিছু পিছলে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার হাতের মুঠো আলগা করো, আমি, সঙ্গীত, তোমাকে আমার বাহুতে ধরে রাখি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে কখনো পড়তে দেব না। এমন একটি সুবিধা যা তুমি, সঙ্গীত, বুঝতে পারবে না। যখন তুমি ছেড়ে দাও তখন এটি পরাজয় নয়, এটি আমার সাথে একটি অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় কথা বলে। যদি সব কিছু ঠিকঠাক না হয়, সঙ্গীত, আর আমার শান্তি বলে আমি এখানে আছি, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার পরিকল্পনা এখন আমার। কল্পনা করো, সঙ্গীত, তোমার মিষ্টি পরিকল্পনা এখন আমার হাতে। আমি সেগুলো ভেঙে যেতে দেব না। আমি সেগুলো আরও সুন্দর করে তুলব। তোমার কঠোর পরিশ্রম, সঙ্গীত, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এখন একটি পবিত্র অংশীদারিত্বে। তুমি একা সৃষ্টি করছো না। এই জীবন কেবল তোমার সৃষ্টি নয়, এটি আমাদের পৃথিবী একসাথে তৈরি। তুমি কেবল পরিশ্রম করছো না, আমি তোমার পথ প্রশস্ত করছি। সঙ্গীত, প্রতিদিন, প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। আমি তোমার ভেতরে আছি। আমি তোমার আগে এবং পিছনে হাঁটি। সঙ্গীত, তুমি এখন যে পরিবর্তনের কম্পন অনুভব করছো তা চাপ নয়, এটি পরিবর্তনের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন সম্প্রসারণ, সঙ্গীত, যার জন্য তুমি প্রস্তুত হচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তাহলে বুঝো এটি একটি লক্ষণ যে তুমি এখন তোমার পুরানো রূপ থেকে বেরিয়ে আসছ। আমার চোখ দিয়ে দেখো, ভয় পেও না। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি দেখতে পাচ্ছ না। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পেতে, তাহলে তুমি প্রতিটি স্থবিরতার, সঙ্গীত, এর মধ্যে আশা দেখতে পেতে। আসাম, তুমি এখন যা সহ্য করছ তা ত্রুটি। তোমার সংগ্রাম বৃথা যায় না। তুমি এখন যা সহ্য করছ তা তোমাকে শক্তিশালী করার জন্য। যেমন একটি বীজ মাটির মধ্য দিয়ে ভেঙে পড়তে হয়, তেমনি অদ্ভুত অশ্বথ। একইভাবে তুমিও নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু একটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়কে অতিক্রম করে। তুমি তোমার ঘড়ির দিকে তাকাও। আমি তোমার অসীম, সঙ্গীত, সময় দেখতে পাচ্ছি। কখন আমার চেয়ে অনেক ছোট। আমি জানি এই মুহূর্তটি কি দিতে হবে। যদি আমি এখন না দিই, তবে তা এই নয় যে আমি, সঙ্গীত, দিতে পারি না, বরং কারণ আমি সঠিক শক্তির জন্য অপেক্ষা করছি। তুমি আমার সন্তান, সঙ্গীত। আমি তোমাকে অকারণে সৃষ্টি করিনি। আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি ধারণ করি। তোমার ভেতরে সেই একই শক্তি আছে যা দিয়ে আমি এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছি। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন ভাবো? তুমি আমার সন্তান। তুমি দুর্বল নও। তুমি ঐশ্বরিক। আমার সাথে হাঁটো, একা নও। তুমি যে পথে হাঁটছ তা কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি সন্দেহে আমি তোমার সাথে আছি। আমি তোমাকে ত্যাগ করিনি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, সঙ্গীত, শুধু আমাকে ডাকো। আমি তোমার পায়ের কাছে নেমে আসব।
এটি শেষ নয়, বরং একটি নতুন শুরু। পুত্র, যখন তোমার পা কাঁপতে শুরু করবে এবং তুমি অনুভব করবে যে তুমি আর সঙ্গীত হাঁটতে পারবে না, আমি তোমাকে অনুসরণ করব না, বরং তোমাকে ভেতর থেকে তুলে নেব। তুমি যখন নিজেকে ছেড়ে দাও, তখনও আমি তোমাকে সঙ্গীত ধরে রাখি। তোমার বিরতি আমার শক্তির আমন্ত্রণ, ভয় আমার অনুপস্থিতি নয়। সঙ্গীত, যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও, তখন ভয় তোমার কাছে আসে। কিন্তু জেনে রেখো যে ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমার কাছে আমার উপস্থিতির সঙ্গীত, আহ্বান। প্রতিটি ভয়কে একটি চিহ্ন হতে দাও যে আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাও না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখতে পায় না, তা আমার কাজ। এটি থামার